2022 সালে রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া। তার কয়েক মাসের মধ্যে কন্যা রাহার জন্ম। তবে এবার নিজের মেয়ে নয়, অন্য মেয়ের ভবিষ্যদ্বাণী করলেন অভিনেত্রী। বলিউডের অন্দরে এল আর এক নতুন সদস্য, বাবা হচ্ছেন বরুণ ধাওয়ান। 2021 সালের 24শে জানুয়ারি দীর্ঘ 14 বছরের বন্ধু পোশাক শিল্পী নাতাশা দালানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বরুণ। বিয়ের 3 বছরের মাথায় লক্ষ্মী এলো বরুণ নাতাশার সংসারে। অভিনেতা ও তার স্ত্রী শুভেচ্ছা বলিউডের সকলের। শুধু বাদ গিয়েছিলেন বরুণের প্রথম ছবির নায়িকা আলিয়া ভাট। বরুণ আর আলিয়া একসঙ্গে আত্মপ্রকাশ করেছিলেন বলিউডে। 2012 সালে স্টুডেন্ট অফ দ্য ইয়ার এর পর আলিয়া আর বরুণ নাকি কিছুদিন প্রেমও করেছিলেন, যদিও সেই সম্পর্ক টেকেনি। খুনসুটিতে ভরা বন্ধুত্বটা শুধু রয়ে গিয়েছে। পরবর্তী সময়ে কলঙ্ক ছবিতে তাদের জুটি দুর্দান্ত জনপ্রিয়তা পায়। দর্শকও বারবার এই দুই বন্ধুকে একসঙ্গে দেখতে চান, তবে একই রূপলী পর্দায় তাদের একসঙ্গে দেখতে পাওয়ার সম্ভাবনা নেই। ইতিমধ্যে রণবীর কাপুরের সঙ্গে বিয়ে, কন্যা রাহার জন্ম সবই ঘটে গিয়েছে আলিয়ার জীবনে। তবুও বরুণের জীবনে এমন সুখবরে কি বললেন আলিয়া, তা নিয়ে কৌতূহল ছিল তাদের অনুরাগীদের মধ্যে। বরুণ ও নাতাশাকে শুভেচ্ছা জানিয়ে আলিয়া লিখেন, খুব খুব খুশি, আরেকটা ছোট মেয়ে সারা বিশ্ব জয় করতে চলেছে। অভিনন্দন বরুণ ও ন্যাট। সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের প্রথম সারির এক হাসপাতালে ধাওয়ান পরিবারের নাতাশাকে নিয়ে যেতে সেখানে ভিড় জমান ছবি শিকারীরা। তখন থেকে জল্পনা শুরু, ছোট বরুণ আসছে না, বলিউডের নতুন নায়িকা। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর হাসিমুখে হাসপাতালের বাহিরে বেরিয়ে আসেন ডেভিড ধাওয়ান, তার সঙ্গে পরিবারের বাকিরাও। তখনই গাড়ি ঘিরে ধরে সদ্যজাত সম্পর্কে প্রশ্ন করলে পরিচালক প্রযোজকরা জানান, কন্যা সন্তান এসেছে তাদের পরিবারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্ভট পোশাকের কারণে বরাবরই আলোচনার শীর্ষে থাকেন উর্ফি জাভেদ। প্রতি মুহূর্তে যেন আজব ফ্যাশনে চমক দেখান নেট দুনিয়ায়। তার পোশাকে কাপড় থাকে না বললেই চলে। কখনো ছবি দিয়ে, কখনো ফুল ফল, তার কাটা কিংবা দড়ি দিয়েও পোশাক বানিয়েছেন তিনি। সাহসী ফ্যাশনের কারণে বারবারই শিরোনামে এসেছেন উর্ফি। এমনকি অদ্ভুত সব পোশাকের কারণে বেশ কয়েকবার দ্বন্দ্বেও জড়িয়েছিলেন তিনি। টেলিভিশনের হাত ধরে রূপালী পর্দায় সফর শুরু তার। এবার উর্ফি জানালেন, বিগ বসে নাকি তার সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়, তাই টেলি দুনিয়ায় না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। উর্ফি বলেন, বিগ বসে আমাদের সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়। মুখ্য চরিত্রে যারা অভিনয় করে তাদের সঙ্গে যথাযথ ব্যবহার করা হলেও পার্শ্ব চরিত্রে যারা অভিনয় করেন তাদের অভিনয় শিল্পী তো দূরের কথা, মানুষ হিসেবেই গণ্য করা হয় না। তিনি আরও বলেন, আমি পার্শ্ব চরিত্রে অভিনয় করতাম, খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম, ওদের জন্য অনেক চোখের জল ফেলতে হয়েছে আমাকে। কিছু কিছু প্রযোজনা সংস্থা ভয়ঙ্কর খারাপ ব্যবহার করে, পাশাপাশি ন্যায্য পারিশ্রমিক পেতেন না বলেও ক্ষোভ প্রকাশ করেন উর্ফি। মূলত এ কারণে ভবিষ্যতে আর কখনো রিয়েলিটি শো বিগ বসে যাবেন না তিনি। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, নির্মাতাদের কাছে আমি কৃতজ্ঞ, বিগ বস আমার কাছে বড় সুযোগ ছিল। তবে বর্তমানে একটা কথাই বলতে পারি, বিগ বসে ফিরতে চাই না আর আমি।